আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল চা বানিয়ে নিয়ে আসলাম। এখন বাজে 6টা। আর চা বানানোর কারণ ওরা খেয়ে যাবে বাজারে, মানে বাবুর বাবা যাবে বাজারে। তো বাচ্চারা উঠে গেছে, তো ওদেরকে দিয়ে দিলাম। তো ছোটো মেয়েটা দেখেন কিভাবে চা খায়। তো বাজারে চলে যাবে এখন খেয়ে টেয়ে। তো এদিকে বাজার থেকে চলে আসছে, বাজার করে মাছ নিয়ে আসছে আর রুটি নিয়ে আসছে, সাথে সাথে চিনির কথা বলে দিয়েছিলাম, চিনি ছিল না আর কি। তো দেখি রুটি নিয়ে আসছে। আমরা রুটি বানানোর জন্য মানে সব কিছু রেডি করে নিয়েছি। তো তখনই দেখলাম যে রুটি নিয়ে আসছে, তো যার কারণে আর বানাইনি। তো সবার কাছে একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর ভিডিওর অবশ্যই শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে রুটিটাকে ঢেলে নিচ্ছি আর মাছগুলাকে ওই ঘরে রেখে আসছি, মানে খাওয়া দাওয়া করে তারপরে কাটাকাটি করব, কারণ অনেকগুলা মাছ। তো সবগুলা যদি কাটতে যায় তাহলে খেতে খেতে সকালের খাবার অনেক দেরি হয়ে যাবে আর কি। তো যার কারণে রেখে আসছি। তো এখন তো রুটি বাহির করে নিলাম। আর কালকে যে তরকারি ছিল, ডাল ছিল, এগুলাকে গরম করে নিয়েছি, যার ইচ্ছা হবে খাবে, না হয় থাকবে। আর সাথে ডাল ভাজা নিয়ে আসছিল, তো এগুলো দিয়ে আর কি এখনকার নাস্তা আর কি খাওয়া হবে। তো এদিকে এখন খাওয়া দাওয়া করে মাছ কাটার জন্য চলে আসছি। তো দেখেন কতগুলো মাছ। তো আমি বলে দিয়েছিলাম যে ওকে এরকম বিলের গুঁড়া মাছ নিয়ে আসার জন্য। তো এরকম বিলের ছোটো মাছগুলো আমার খুব বেশি পছন্দ। আর তো বাচ্চাদের জন্য পাঙ্গাস। তো বাচ্চাদের জন্য না আর কি, সবারই, আমরা যেহেতু পাঙ্গাস খাই। আর ছোটো মাছ আমার একটু বেশি পছন্দ। তো ওকে বলে দিয়েছিলাম যে ছোটো মাছ নিয়ে এসো। তো সবগুলা মাছই আর কি নিয়ে আসছে পাঁচ মিশালি। তো অনেকগুলা মাছ কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু একা একা কাটতেছি। আর এই তো শিং মাছ, এগুলা ভিজিয়ে রাখছি, মানে এগুলা আর কাটবো না যেহেতু তাজা। তো এগুলা কাটতে কাটতে আরও অনেক দেরি হয়ে যাবে। তো যার কারণে এগুলাকে এখানে রেখে দিয়েছি। যখন মানে মাছ ওইগুলা শেষ হয়ে যাবে তারপরে এগুলা আর কি কেটে তখন রান্না করব। ছোটো মাছগুলা কাটতে আমার 1 ঘন্টার বেশি সময় লাগছে। তো আসলে ভিডিওতে দেখা যায় যে কোনো সময়ই লাগেনি, তাই না? সত্যি ভিডিওর মতো যদি সব কিছুই হতো তাহলে তো ভালোই হতো। তো ওই ছোটো মাছগুলা কেটে নিয়েছি। এখন পাঙাশ মাছটাও কেটে নিতেছি। আর মনে মাছটাকে আগে ঘষে দিয়েছিল পাতা দিয়ে, তা না হলে আরও অনেকটাই দেরি হয়ে যেত। তো সব ঘষে রাখছিল। তো এখন আমি এগুলাকে কেটে নিয়েছি। তো কাটতে কাটতে প্রায় 2 ঘন্টা লেগে গেছে আমার এই মাছগুলা কাটাকাটি করতে। তো দেখেন এখানে প্রায় 5-6 পদের মাছ আছে। তো এতে চান্দা মাছ বলি আমরা এটাকে, টাকি মাছ, তারপরে বালিয়া চিংড়ি, আর পুঁটি, তারপরে ট্যাংরা, মাগুর, শিং, আর এটাকে কি বলে বাইম মাছ, এগুলা। আর এই তো পাঙাশ মাছ কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ভাগ করে নিয়ে আসছি। তো এগুলাকে ফ্রিজে রেখে দিয়েছি সুন্দর করে বক্সে করে ভাগ ভাগ করে আর কি। তো রেখে তারপরে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সকালের ঝাড়ু দেওয়া হয়নি এখনও, বাসি ঘর আর কি, কারণ মাছ টাছ কাটাকুটি করতে করতে দেরি হয়ে গেছিলো। তো যার কারণে আর করিনি, মানে ঝাড়ু দিইনি। তো এখন সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো কাজ করতে করতে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে নেই। তো একজন আপু কমেন্ট করেছে, আপু ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপু আপনাকে। আরেকজন আপু কমেন্ট করেছে, নতুন সদস্য হয়েছে আপু, অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আরেকজন আপু কমেন্ট করেছে, আপু ভিডিওটি ভালো লাগলো, আমার ঘরেও ঘুরে আসবেন। ধন্যবাদ আপু আপনাদের সবাইকে। তো যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সবারই ভিডিও দেখি ইউটিউবে। তো সারাদিন যে আমি সব মানে শুধু ভিডিও করি বা এগুলা আপলোড দিয়ে বসে থাকি তা না, আমি কিন্তু ঘুরে ঘুরে সবার ভিডিও দেখি এবং সবার ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করি। তো আমি সে আগে থেকেই সবার ভিডিও আর কি দেখি, ইউটিউবে ব্লগ। তো এগুলো দেখতে আমার খুব ভালো লাগতো আর কি। তো সেইখান থেকেই আমার মানে অনুপ্রেরণা হয়েছে আর কি ইউটিউবে কাজ করার জন্য। তো যখন আমি মাছ কাটতে বসেছিলাম, তো ওরা এখানে বসে আখ খেয়েছিল, আমরা এটাকে কুশেল বলি আর কি।
তো কুশলগুলাকে হচ্ছে এখানে ছোবড়াগুলা ফেলে রাখছে, তো এগুলাকে হচ্ছে এখন একটু পরিষ্কার করে নিতেছি। তো আখটা হচ্ছে আমি আবার ভালোভাবে খেতে পারি না আর কি, আমাকে ছিলিয়ে তারপরে হচ্ছে টুকরা টুকরা করে দিতে হয়, তাহলে হচ্ছে খেতে পারি, তাছাড়া আমি খেতে পারি না আর কি। তো এদিকে হচ্ছে এখন থালা বাসনগুলোকেও ধুয়ে নেব। তো আমার মেয়ে হচ্ছে কোথা থেকে জানি কাদা ভরিয়ে নিয়ে আসছে পায়ে, তো এসে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে পা ধোয়ার জন্য। তো বললাম যে মগটা নিয়ে আসো, তারপরে হচ্ছে ওকে পানি দিব। তো মগ নিয়ে আসছে, ওকে পানি দিয়ে দিলাম, বললাম যে বাহিরে গিয়ে ধুয়ে তারপরে হচ্ছে ঘরে যাও। তো বাচ্চা মানুষ বুঝি না, সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে জামা কাপড় সব খুলে ফেলবে, ওদের নাকি খুব গরম লাগে, তো খালি গায়ে থাকবে সারা দিন, তারপরে হচ্ছে কাদা কুদা পাড়িয়ে কি একটা অবস্থা করে ফেলে আর কি। ওদেরকে হচ্ছে কথা বললেও শোনে না, জুতো পায়ে তো রাখতেই চায় না। তো যাই হোক, বাচ্চা মানুষ যে পর্যন্ত না বুঝবে এই পর্যন্ত হচ্ছে এরকম করতেই থাকবে আর কি। তো এদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, এখন এগুলা নিয়ে টেবিলে সুন্দর করে রেখে দেব। আর এই তো আখগুলা হচ্ছে এই 2টা পিসি রয়ে গেছে এখন, তো থাক, এগুলা হচ্ছে মেয়েরাই খাবে, ওরা হচ্ছে আবার আখ খেতে খুব পছন্দ করে, তো ওদের জন্য বিশেষ করে আনা হয়। তো সারাদিন শুধু আখই খাবে, যে পর্যন্ত এটা শেষ না হবে আর কি। তো এদিকে হচ্ছে থালা বাসনগুলোকে উপর করে রেখে দিচ্ছি, তো পানিটা আর কি ঝরে যাবে। তো এদিকে রেখে এখন ঘরটাকে হচ্ছে একটু মুছে নিতে হবে, কারণ বৃষ্টি হয়েছিল টিপ টিপ, ইদানিং ধরে খুব প্রতিদিনই হচ্ছে বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয় না ঠিক, কিন্তু এই টিপ টিপ বৃষ্টি আর কি পড়তে থাকে একটু পরপরই। তো এই তো কাদা কাদা হয়ে গেছে, তো যার কারণে হচ্ছে বারান্দাটা একটু মুছে নিতেছি। তো এদিকে আবার বাইকটা হচ্ছে বারান্দায় উঠিয়ে রাখছি রাত্রে, তো যার কারণে আরও বেশি কাদা হয়ে গেছে। এমনিতে হচ্ছে সারা রাস্তা কাদা ছিল, তো কাদাগুলা সব আর কি বাইকের চাকায় ছিল, তো সেইগুলো আবার বারান্দার মধ্যে সবগুলা ভরে গেছে। তো এটাকে যার কারণে একটু ভালো করে মুছে নিলাম। তো বারান্দাটা মোছা শেষ হয়ে গেছে, এখন সিঁড়িগুলো হচ্ছে ভালো করে একটু মুছে নিতেছি। তো সব কাজই হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে না করলে হচ্ছে আমার কাছে ভালো লাগে না আর কি। তো ঘর ঝাড়ু দেওয়ার পর হচ্ছে ঘরটাকে আমার মুছতেই হবে, শুধু এখানে না, আমি বাড়িতেও হচ্ছে ঘর টর ঝাড়ু দেওয়ার পর যে একেবারে ঝাড়ু দেবো, তো সেই একেবারে হচ্ছে একটু মুছে নেই আর কি। তো এদিকে হচ্ছে এখন দুপুরবেলা রান্না করতে চলে আসছি। তো মাছ ভাজা করতেছে মোনা, তো আমি হচ্ছে কি যেন একটা কাজ করতেছিলাম, তো ও হচ্ছে বলছিল যে মাছটা মাখিয়ে দিয়ে যাও, আমি হচ্ছে ভাজতে থাকি। তো ও হচ্ছে যার কারণে ওকে মাছটা আর কি মাখিয়ে দিয়ে গিয়েছিলাম, তারপরে ও হচ্ছে মাছগুলোকে আর কি ভেজে নিতেছিল। তো প্রথমে হচ্ছে পাঙ্গাস মাছগুলাই ভাজতেছিল, আর যেহেতু বাবুর বাবা পাঙ্গাস মাছ খায় না, তো যার কারণে ওর জন্য হচ্ছে পুঁটি মাছ ওইগুলা হচ্ছে ভেজে দিতেছি। তো ও হচ্ছে আবার পুঁটি মাছ ভাজা খেতে পছন্দ করে, তো যার কারণে পুঁটি মাছ ভাবলাম যে ভেজে দেই। তো এই তো ভাজা টাজা শেষ করেছি, তো এখন আমি আবার চলে আসছি তরকারি রান্না করার জন্য, যেহেতু রান্না করতে পারবে না। তো এখানে হচ্ছে মাছের উপরে পেঁয়াজ কাঁচা মরিচ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এখন ভালো করে আর কি মাখিয়ে নেব। তো আজকের এই কষা তরকারিটা হচ্ছে মাখিয়ে খেয়ে তারপরে আর কি বসাবো। তো এভাবে রান্না করে খেতে হচ্ছে বেশ মজার লাগে, যেহেতু বিলের মাছ এমনিতেই অনেক বেশি মজা হয়, তো সেটা যেভাবে রান্না করেন না কেন। তো আমি হচ্ছে শর্টকাটভাবে এভাবে রান্না করি, ছোটো মাছগুলো এভাবে রান্না করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এক একজনে আর কি এক একভাবে রান্না করতে পছন্দ করে, তো কে কীভাবে আপনারা পছন্দ করেন বা এই ছোটো মাছ কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ওইদিকে মাছটাকে হালকা একটু কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে পানি দিয়ে দেব। তো এভাবে হচ্ছে রান্নাটা করে নেব আর কি। তো একবারে হচ্ছে এই তরকারিটা শুকিয়ে ফেলবো না, ঝোল রাখা হবে। তো এই ছোটো মাছের ঝোল খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, ওই তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে রুই মাছ দিয়ে ডাঁটা আলু রান্না করব। তো এদিকে মশলাটাও হচ্ছে কষিয়ে নিলাম। তো এখন হচ্ছে ডাঁটা আর আলু ধুয়ে রাখা হয়েছে, ধুয়ে রেখে আবার পানি দিয়ে রাখছিলাম। তো এইগুলো হচ্ছে এখন এখানে দিয়ে কষিয়ে নেব। তো সেই ডাঁটাগুলো সেই যে নিয়ে আসছিলাম, তারপরে তো আর রান্না করাই হয়নি, তো এভাবে ছিল। তো ভাবলাম যে আজকেই হচ্ছে রান্না করে ফেলি। হালকা একটু হয়ে গেছিলো, শক্ত শক্ত হয়ে গেছিলো, তো ভাবছিলাম যে এগুলা কি সিদ্ধ হবে কি হবে না কে জানে। তো সুন্দরভাবে হচ্ছে রান্নাটা করার পর দেখলাম যে সুন্দরভাবে ডাঁটাগুলা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো বলক উঠে গেছে, এখন হচ্ছে মাছটাকেও আর কি দিয়ে দিলাম। তো এই তো দুপুরে রান্না করা হচ্ছে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে।
তো এই তো খাবার টেবিলে নিয়ে আসছি সব কিছু, ডাঁটা আলু দিয়ে মাছ, আর এই তো মাছ ভাজা, আর এটা হচ্ছে সেই ছোট মাছের তরকারি। তো যাই হোক, তো এদিকে আমার রান্না করতে করতে 3টা বেজে গিয়েছে, কারণ আজকে মাছ কাটাকুটি করতে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছিল, তো যার কারণে রান্নাটা করতে হচ্ছে দেরি হয়ে গেছে। তো এদিকে বর হচ্ছে খেতে বসে পড়ছে, 3টা বাজে, আরও হচ্ছে চলে যাবে, কারণ ওর হচ্ছে অফিস খোলা, আর যার কারণে হচ্ছে ওকে খেতে দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে। তো এদিকে হচ্ছে আবার আমার ছোট ভাই আজকে আসার কথা, মানে আম্মা ফোন দিয়ে বলতেছিল যে ও নাকি চলে আসবে একাই। তো ও হচ্ছে খেতে খেতে দেখলাম যে ও চলে আসছে, মানে খাওয়া শেষ হতে না হতে ও চলে আসছিল। তো যাই হোক, একটু চিন্তামুক্ত হয়ে গেছিলো আর কি। তো এদিকে হচ্ছে এখন দুয়ারটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। তো এখানে হচ্ছে মাছের পাতিলটা ছিল যেটার মধ্যে মাছ ভিজিয়ে রাখছিলাম, তো ওইটা হচ্ছে রান্নাঘরে রেখে আসছি, আর এখন দুয়ারটা ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। তো দুয়ারটাকে ঝাড়ু দিয়ে তারপরে গোসলটাও করে নিয়ে নেব। তো গোসল টোসল করে হচ্ছে বিকালের দিক দিয়ে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন হচ্ছে বসে আছি এখানে। তো টিপটিপ বৃষ্টি পড়তেছে, আর বসে বসে হচ্ছে আমরা আখ খাচ্ছি, প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।